আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা সবাই জানি দুদিন আগে ইরান ইসরায়েলে আক্রমণ করেছিল জবাব দেওয়ার জন্য। কারণ ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীরা ইরানের দূতাবাসে, যা কিনা সিরিয়াতে অবস্থিত, সিরিয়ার দামেস্কো, এই যে ঠিক এখানটাতে, এই এরিয়াটাতে অবস্থিত ইরানের একটা ডিপ্লোম্যাটিক বিল্ডিং। তো ইসরায়েল সেই বিল্ডিংটিকে গুড়িয়ে দিয়েছিল। ইরানের দূতাবাস দামেস্কোতে যুদ্ধবিমান দিয়ে আক্রমণ করে গুড়িয়ে দেয়। এতে করে 6 থেকে 7 জন সেনাপ্রধান মৃত্যুবরণ করে, আরও অনেকে মারা গেছে, তবে 6 থেকে 7 জন সেনাপ্রধান ছিল সেখানে। এরপর ইরান বিবৃতি দেয় যে আমরা এর প্রতিশোধ অবশ্যই নিব, এর জবাব অবশ্যই ইসরায়েল পাবে। তো ইসরায়েল অ্যাটাক করেছিল রাতের বেলা, ঠিক এরকমভাবেই তারা মিসাইল, রকেট এবং ড্রোনগুলো এভাবেই উড়িয়েছিল। তো এই যে ছিল সেই রাতের ভিডিও। এক এক করে চলে যাচ্ছে ইসরায়েলের দিকে। তো এভাবেই এক এক করে মিসাইল, রকেট, ড্রোনগুলো চলে যাচ্ছিল ইসরায়েলের দিকে, ইসরায়েলের অভিমুখে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে গিয়ে ইরান এবং ইসরায়েলের মাঝখানে হচ্ছে গিয়ে আপনার দুটো দেশ পার হয়ে তারপর যেতে হয়। দুটো দেশ পার হয়ে যেতে হয়, সেজন্য অনেক সময় লাগে। তো চলুন আমরা এটা আজকে ম্যাপ থেকে দেখব ইরানের ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোনগুলো কোন পথে গিয়েছিল। আমরা আজকে সেটা দেখব। এখানে একটা কথা বলাই বাড়ল, এখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেটা কিনা দেখাচ্ছিল, আর যে ভিডিওটা রেকর্ড করা হয়েছিল আলাক্সা থেকে। এই যে দেখুন, আলাক্সার উপর দিয়ে যাচ্ছে রকেটগুলো, তেল আবিবের দিকে যাচ্ছে। তেল আবিবের আশেপাশে একটা বিমান ঘাঁটি আছে ইসরায়েলের ইহুদিদের একটা বিমান ঘাঁটি আছে, সেই বিমান ঘাঁটিতে যাচ্ছিল। চলুন আমরা আজকে দেখব সেটা। তো আমরা আগে মসজিদুল আল আকসা বের করব। আল আকসা এটা হচ্ছে কি জেরুজালেম, এখানেই অবস্থিত আল আকসা। ওয়েস্ট ওয়াল, এটাই হচ্ছে কি মসজিদুল আল আকসা। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই, আমরা অনেকেই মসজিদুল আল আকসামার নামে এই যে ডোম অফ দ্য রক এটাকে চিনে থাকি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কিছু কিছু ব্যাককলরা যারা জানে না, ইনফরমেশন নিতেও চায় না, জানতেও চায় না, তারা এই রক অফ দ্য ডোমকে প্রচার করে আল আকসা নামে, এই ছবিটাকেই বেশি বেশি প্রচার করে। কিন্তু এটা আসলে আল আকসা মসজিদ নয়, এটা আল আকসা মসজিদের পাশের একটা এরিয়া, এবং এটাও একটা মসজিদ, বাট এটা আল আকসা মসজিদ নয়। আল আকসা মসজিদ হচ্ছে কি এই যে ম্যাপের মধ্যেই দেখুন আল আকসা মস্ক, ঠিক আছে। এখানে যে মসজিদটা রয়েছে এটাই হচ্ছে গিয়ে আল আকসা মসজিদ। আর ইহুদিরা এই মসজিদটাকে ভেঙে ফেলতে চাচ্ছে, এখানেই তারা থার্ড টেম্পল তৈরি করবে এবং এর পরপরই দাজ্জাল বের হবে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা ওইদিকে না যাই,
তো এইখান থেকে ভিডিও ধারণ করেছে, তার মানে রকেটগুলো এই দিক দিয়েই যাচ্ছিল। এদিক দিয়ে কোথায় যাচ্ছিল? এখানে নিউজে আমরা শুনেছি যে বিমান ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। এই যে দেখুন বিমান ঘাঁটি, এখানে দুটো বিমান আছে, বিমানবন্দর আছে, এই একটা এই একটা। হতে পারে দুটোতেই আক্রমণ করেছে, আবার হতে পারে একটাতেই আক্রমণ করেছে, যে কোনো একটাতে আক্রমণ করেছে, এটাতেই হওয়ার সম্ভাবনা বেশি। তো এখান দিয়ে যদি আসতে হয় আল আকসা জেরুজালেম এদিকে, তার মানে এভাবেই যদি আমরা একটা সরল রেখা ধরি, এখানে হচ্ছে কি ইরান, তার মানে ইরান আক্রমণটা এদিকের কোনো এলাকা থেকেই চালিয়েছে। ঠিক আছে, তো চলুন আমরা একটু মাপামাপি করি যে ওখান থেকে এখান পর্যন্ত কত কিলোমিটার দূরে। সাপোজ আমরা এই মাঝখানে জায়গাটাকেই একটা চিহ্নিত করি। এই বিমানবন্দরটাকে ধরি, কিলোমিটার। এখানে দেখুন কত কিলোমিটার হয়। বর্ডার যদি ধরি, ইরানের যে লাস্ট বর্ডার থেকে যদি হিসাব করা হয় তাহলে হয় 1038 কিলোমিটার। 1038 কিলোমিটার। এবং যদি একটু ভিতরে ধরি তাহলে এখান থেকে এই এরিয়াতে যদি আমি হিসাব করি তাহলে 1200-1300 এরকম হয়। তার মানে এদিকে কোনো এক জায়গা থেকেই ইরান এই রকেটগুলো লঞ্চ করেছিল, আর এই লঞ্চ করার মাধ্যমে, এই অ্যাটাকের মাধ্যমে ইরান ইসরায়েলকে বুঝিয়ে দিল আমাদের এদিকে আসলে তোরা বেঁচে থাকতে পারবি না। গাজায় সেখানে নিরীহ মানুষদেরকে তোরা মারছিস, সেটা আলাদা বিষয়, তাদের অস্ত্রশস্ত্র নাই তাই তোরা মারতে পারছিস, কিন্তু আমাদেরকে তাদের মতো ভাবিস না। এখানে তোর আমেরিকার বাপও বাঁচাতে পারবে না এখানে কিছু করতে আসলে। তবে ইরান একটা মুখ্যম জবাব দিয়েছে, এটা খুবই উত্তম কাজ করেছে, তা না হলে ওকে শিক্ষা দেওয়া যাবে না। আর চলুন দেখি আমরা এখান থেকে ইরাকের মধ্য দিয়ে কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপর রকেটগুলো গেল। ইরাক কত কিলোমিটার ইরাকের মধ্যে? ইরাকের মধ্যে এদিক দিয়ে বর্ডার আছে, ইরাক থেকে জর্ডান পর্যন্ত আপনার 620 কিলোমিটার, 621 কিলোমিটার ধরেন, এত কিলোমিটার। এবং জর্ডানের সাথে এদিক দিয়ে জেরুজালেমের
দূরত্ব হচ্ছে গিয়ে 349 কিলোমিটার। এবং এই জর্ডানের মুনাফিক কিছু রকেট ধ্বংস করেছে এবং এই বর্ডারের কাছাকাছি, জর্ডানের এই বর্ডারের কাছাকাছি একটা আমেরিকান ঘাঁটিও আছে, এখান থেকেও অনেকগুলো রকেট ধ্বংস করা হয়েছে। তা না হলে ইসরায়েলের মারাত্মক ক্ষতি হতো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আসলে দেখাতে চেয়েছিলাম মেইনলি রকেটগুলো কোথা দিয়ে গিয়েছে আর ইরান কোথা থেকে হামলা করতে পারে। আরেকটা জায়গা ছিল তাদের হামলা করার জায়গা, যেগুলো আমেরিকান সেনাবাহিনীও এবং জর্ডানও আটকাতে পারতো না। সেই ওয়েটা হচ্ছে গিয়ে যদি এইখান থেকে মারত, এই দিক থেকে চলুন দেখি হিসাব করে মেপে কতটুকু দূরে হয়। ঠিক এই জায়গাটাতে মেরেছে, তো এখান থেকে এদিকের দূরত্ব আরও কম। দেখুন এদিক থেকে এদিকের দূরত্ব হচ্ছে গিয়ে আরও কম। তো যদি ইরান এই দিক থেকে আক্রমণটা করত তাহলে সে ফলাফলটা আরও একটু ভালো পেত, কারণ এখানে জর্ডানের তেমন একটা সীমানা পড়তো না। জর্ডানের সীমানা শুধু এই দিক দিয়েই পড়তো। তবে তারা যদি এই জায়গার সীমানা বাদ দিয়া এখানে অ্যাটাক না করে যদি এইদিকে কোনো জায়গায় অ্যাটাক করতো, ইসরায়েলের ইহুদিদের এদিকে কোনো এক জায়গায় অ্যাটাক করলে তারা বিনা বাধায়, বলা যেতে পারে বিনা বাধায় আক্রমণটা করতে পারতো এখান থেকে। আর এখান থেকে এখানে যাওয়ার যাতায়াতের যে দূরত্বটা সেটাও কম হতো। আর এখান দিয়ে শুধুমাত্র ইরাক এবং সিরিয়ার উপর দিয়ে যেত, এখানে জর্ডান কিছুই করতে পারতো না। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে এটাই দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করেছিলাম। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।